নমস্কার, সোজা সাপটা সুব্রতই আপনাদের স্বাগত জানাই। এই পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে 100 দিনের প্রকল্প বন্ধ। তার কারণ হলো এই পশ্চিমবঙ্গের সরকার কেন্দ্র সরকারের টাকাগুলো লুট করেছে, তার কোনো হিসাব দিতে পারেনি। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন তাতে পরিষ্কারভাবে বলেছেন যে আগামী 1 আগস্ট থেকে ফের 100 দিনের প্রকল্প চালু করতে হবে এই রাজ্যের। এখন দেখুন, এই খবরটা রাজ্য সরকারের কাছে অত্যন্ত খুশির খবর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাও আমি বলেছি যে এই 100 দিনের প্রকল্পে আজকে কলকাতা হাইকোর্টের রায়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুশ্চিন্তা বাড়ল। দেখুন, কেন আমি এই কথাগুলো বললাম তার পেছনে যথেষ্ট কারণ আছে। যখনই কলকাতা হাইকোর্ট আজকে রায় দিয়েছে যে 1 আগস্ট থেকে এই পশ্চিমবঙ্গে 100 দিনের প্রকল্প আবার চালু করতে হবে, তখনই দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীরা তাদের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করছে। সেই পোস্টে তারা পরিষ্কারভাবে লিখছেন যে আগস্ট মাসের মধ্যে 100 দিনের কাজ চালু করতে হবে বাংলায়, কেন্দ্রকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আবার প্রমাণ হলো ন্যায্য অধিকার আদায়ের স্বার্থে অভিষেক ব্যানার্জির আন্দোলন জয় ছিনিয়ে আনতে জানে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিল, তার মানে এটা তার জিত বা তিনি জয়ী হয়েছে, এটাই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীরা তার সমাজ মাধ্যমে প্রচার করছে বা পোস্ট করছে। এবং তার সঙ্গে সঙ্গে এই পশ্চিমবাংলার কিছু মিডিয়া তারা এটা নিয়ে কি প্রচার করছে, তারা এটা নিয়ে লিখছে এই সময় পত্রিকায় যে 3 বছর পর রাজ্যে চালু হবে 100 দিনের কাজ, বড় নির্দেশ হাইকোর্টের। তার সঙ্গে সঙ্গে TV9 বাংলা তারা লিখেছেন কি, তারা বলছেন যে বড় ধাক্কা কেন্দ্রের, 100 দিনের প্রকল্প চালু করার নির্দেশ দিয়ে প্রধান বিচারপতি বললেন এভাবে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না। অর্থাৎ দীর্ঘদিন ধরে এই প্রকল্প বন্ধ হয়ে ফেলে রাখা যায় না, সুতরাং এই প্রকল্প 1 আগস্ট থেকে চালু করতে হবে, এটা একটা বড় ধাক্কা কেন্দ্রের কাছে। এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস তারা কি প্রচার করছেন, তারা বলছেন যে হাইকোর্টে বিরাট ধাক্কা মোদী সরকারের। মোদী সরকার হাইকোর্টে বিরাট ধাক্কা খেয়েছে, যেন মোদী সরকার ইচ্ছাকৃত টাকাটা বন্ধ করে রেখেছিল। 100 দিনের কাজ নিয়ে নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের। এখন প্রশ্ন হলো, এই সমস্ত সংবাদপত্রে যখন এই সমস্ত হেডলাইনগুলো আসছে, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকে হেডলাইন পড়ে এটাই জানবে যে সত্যি এটা রাজ্য সরকারের কাছে একটা বিরাট ধাক্কা। আচ্ছা, যদি এই কেন্দ্র সরকারের কাছে বিরাট ধাক্কা, যদি কেন্দ্রীয় সরকারের কাছে এটা বিরাট ধাক্কাই হয়, যদি পশ্চিমবঙ্গের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হয়েই থাকে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিত হিসাবে দেখেই থাকে, তাহলে প্রশ্ন হলো মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়ের পরে কেন বলছে যে আমরা এই রায়ের বিরুদ্ধে আবার নতুন করে পিটিশন ফাইল করব? কেন বলছেন, কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা এই পিটিশন রিভিউ করব। আপনারা বাংলায় দল পাঠাচ্ছেন, আগে তো টাকা দিন, 4 বছর হয়ে গেল, একটা পয়সাও দিচ্ছেন না। একটা জনগণের টাকা, কাজ করিয়ে লোককে পয়সা দেননি, সেই টাকা আগে দেন, আমরা এই পিটিশনটাকে আবার রিভিউ করব। অর্থাৎ কলকাতা হাইকোর্টের এই রায়ে মমতা বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট নয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কি 100 দিনের এই কাজ শুরু করতে চায়, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে রাজনীতি করতে চায়? এখন প্রশ্ন হলো যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত গাধারা আছে, যারা কলকাতা হাইকোর্টের রায়টাকে পুরো না পড়ে শুধুমাত্র একটা লাইনের উপরে ভিত্তি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ বলে তাদের সামাজিক মাধ্যমে লিখে বেড়াচ্ছে, এই সমস্ত গাধাগুলোর যে কবে শিক্ষা হবে তার ঠিক নেই। দেখুন, আজকে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল, সেই রায়ে একটি পয়েন্ট অবশ্যই ছিল যে 1 আগস্ট থেকে ফের চালু করতে হবে 100 দিনের কাজের প্রকল্প কেন্দ্র সরকারকে। কিন্তু আর যে সমস্ত পয়েন্টগুলো কলকাতা হাইকোর্ট বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেগুলো সহ্য হবে না। সুতরাং এটা রাজ্য সরকার কখনোই মেনে নিতে পারবে না। কেন জানেন? তার কারণ হলো কলকাতা হাইকোর্ট এই 1 আগস্ট থেকে কাজ শুরু করার সঙ্গে সঙ্গে বলেছে যে দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারি চালাতে পারবে কেন্দ্র। অর্থাৎ এই 100 দিনের কাজের এই টাকায় যে দুর্নীতি হয়েছে,
এবং আগামী দিনেও যদি দুর্নীতি হয় সেটা যদি কেন্দ্র সরকার মনে করে, তাহলে কেন্দ্র সরকার সব রকম ভাবে এই 100 দিনের এই প্রকল্পের উপরে নজরদারি চালাতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে কেন্দ্র চাইলে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে। অর্থাৎ 100 দিনের যে কাজ নতুনভাবে শুরু করতে বলছে পুনরায় কেন্দ্রকে, কেন্দ্র চাইলে নতুন করে পোর্টাল তৈরি করে ডিরেক্ট বেনিফিট দেবে যারা 100 দিনের কাজ করছে। অর্থাৎ রাজ্যের হাতে আর কোনো টাকা দেবে না, টাকা ডিরেক্ট কেন্দ্র সরকার দেবে। দেখুন, এখন যে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের টাকা নিয়ে এই বিভিন্ন লোককে ভুয়ো জব কার্ড দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা কেন্দ্র সরকারের এই টাকাগুলো আত্মসাৎ করত, এখন যদি কেন্দ্র সরকারের নিজে থেকে পোর্টাল চালু করে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার করে উপভোক্তাদের অ্যাকাউন্টে, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের আর ভূমিকা কি থাকবে, বা রাজ্য সরকারকেও মানুষ পাত্তা দিতে যাবে কেন? এবং তার সঙ্গে সঙ্গে যখন সিবিআই বা কেন্দ্রীয় সরকার এটার উপরে নজরদারি চালাবে, যার ফলে তৃণমূল কংগ্রেসের নেতারা আর চুরি চামারি করতে পারবে না, বা এই ফান্ডের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ক্ষেত্রে ব্যবহারও করতে পারবে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে করেছেন। এক ফান্ডের টাকা, সরকারের, কেন্দ্র সরকারের টাকা অন্য জায়গায় তিনি ব্যবহার করেছেন। এবং তার সাথে সাথে কলকাতা হাইকোর্ট বলেছেন যে এর জন্য যে কোনো ধরনের নিয়ম কেন্দ্র তৈরি করতে পারে। কেন্দ্র যদি মনে করে এতে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি প্রতিরোধ করতে ডিরেক্ট বেনিফিট এই 100 দিনের উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠাতে যে কোনো ধরনের নিয়ম কেন্দ্রীয় সরকার তৈরি করতে পারে, এটা ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকারকে। এবং রাজ্যের সব জেলাতেই তদন্তে যেতে পারবে কেন্দ্র। অর্থাৎ রাজ্যের যে কটা জেলা আছে এই সমস্ত জেলাতেই তদন্ত চালাতে পারবে কেন্দ্র। তার সঙ্গে সঙ্গে বলেছে যে শুধু পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করতে পারে কেন্দ্র। অর্থাৎ কেন্দ্র এই 100 দিনের প্রকল্পের ক্ষেত্রে এই 2 নম্বরই আটকাতে, চুরি আটকাতে যে কোনো প্রকারের বিশেষ শর্ত যা অন্য অন্য রাজ্যে আরোপ করা নেই, সেই সমস্ত বিশেষ শর্ত কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারে বা পশ্চিমবঙ্গে আরোপ করতে পারে। এটা কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এখন দেখুন, এই রায় যারা নেচে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া যে সেটা মানবে না, আবার রিভিউ করবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের আসল যে উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে নিজের নামে চালানো। কারণ এর আগে কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি প্রকল্পকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামে চালিয়েছে, বিভিন্ন রাজনৈতিক মঞ্চে গিয়ে তার প্রচার করেছে যে কেন্দ্র কিছু করে না, যা করি আমি করি। এখন কেন্দ্র যদি নিজে পোর্টাল চালু করে সেই পোর্টালে রেজিস্ট্রেশন করিয়ে ডিরেক্ট বেনিফিট কেন্দ্র আজকে এখানে জব কার্ড হোল্ডারদের দেয়, তাহলে মানুষ তো জেনে যাবে যে 100 দিনের কাজের টাকা কারা দিচ্ছে, কেন্দ্র দিচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মিথ্যাচার আগামী 2026-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করতে পারবেন। আর করতে গেলে মানুষ তখন প্রশ্ন করবে, এবং তার সঙ্গে সঙ্গে যখন নজরদারি থাকবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতাদের আলাদা করে বেনিফিট পাইয়ে দিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। বিশেষ করে পঞ্চায়েত স্তরে, গ্রাম স্তরে যে সমস্ত পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত মেম্বাররা তাদের কাছের মানুষদের একাধিক জব কার্ড করে গিয়ে তার অংশ, তার ভাগ মানুষের কাছ থেকে কাটমানি হিসাবে নিত, সেটা যখন তৃণমূল কংগ্রেসের নেতারা নিতে পারবে না, তাহলে এই জব কার্ড দিয়ে যে ফায়দা তৃণমূল কংগ্রেসের নেতারা তুলছিল সেটা আর তুলতে পারবে না। এটাও মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারবে না। আর তারপরে আবার নজরদারি করতে পারবে কেন্দ্র, দুর্নীতির তদন্ত চালিয়ে যেতে পারবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মেনে নিতে পারে? কোনোদিন এটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় রিভিউ পিটিশন করবে আবার, কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় মানতে পারছে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের কিছু গাড়ল তারা এইগুলো না পড়ে, তারা তৃণমূল কংগ্রেসের এই মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটাই অন্ধ ভক্ত, 500,000 পায় বা তৃণমূল কংগ্রেস করে খায়, তারা এই কথা শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ হিসাবে প্রচার করতে শুরু করলেন। কিন্তু আদৌ এটা যে তৃণমূল কংগ্রেসের বাস হয়ে গেছে, এটা যে তৃণমূল কংগ্রেসের ওপরতলার নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুতেই চাইবে না। কারণ তার আসল উদ্দেশ্য এখান থেকেই পরিষ্কার হয়ে যায় যে এই রায় যখন তৃণমূল কংগ্রেস মেনে নিতে পারছে না, যেখানে 1 আগস্ট থেকে নতুন করে 100 দিনের কাজ শুরু হবে, তাতেও মমতা বন্দ্যোপাধ্যায় গাত্রদাহ, কারণ একাধিক ইস্যু হাইকোর্ট দিয়ে দিয়েছে, তার সাথে একাধিক পয়েন্ট জুড়ে দিয়েছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন লক্ষ্য কি ছিল?
এই 100 দিনের টাকা মারা আর 100 দিনের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে বিভিন্নভাবে রাজনৈতিক প্রচার করে তারা নিজের জায়গা ভোট ব্যাংকে সংগঠিত করা। অর্থাৎ সাধারণ মানুষ, নিচুতলার মানুষ টাকা পাক আর না পাক এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্য না। যদি সেটাই আসল উদ্দেশ্য হতো তাহলে যে 100 দিনের টাকাতে কাজ থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের মানুষরা দীর্ঘদিন ধরে, তাহলে আজকের রায়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায় রায়কে স্বাগত জানিয়ে বলতো যে কেন্দ্র যা যা কলকাতা হাইকোর্ট বলেছে প্রয়োজনে কেন্দ্র আলাদা করে পোর্টাল খুলে করুক, কিন্তু গ্রামের মানুষরা 100 দিনের কাজটা নতুন করে চালু হোক, তাদের হাতে পয়সা আসুক। কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না। তো তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী আছে আপনাদের বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল যে ফান্ডা, বা যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন তাদেরও বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল যে ফান্ডা, সেই ফান্ডা একমাত্র একটাই, সেটা হচ্ছে কেন্দ্রের উপরে মিথ্যা দোষারোপ চাপিয়ে নিজের ভোট ব্যাংকে গচ্ছিত রাখা এবং আগামী দিনে আবার ক্ষমতায় আসা। এটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্য, তাছাড়া আর কিছু নয়। ধন্যবাদ, নমস্কার।